أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسول الكريم الحمد لله رب العالمين ভাই বন্ধুগণ আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মায়া করছেন দয়া করিয়া ভাই বন্ধুগণ আল্লাহ তাআলা মায়া করিয়া আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা বানাইছেন। সর্বশ্রেষ্ঠ জাতি হইলেন কিভাবে? আর আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি মানুষ, আর মানুষের মধ্যে বুড়ো মানুষ হইবে সর্বনিকৃষ্ট মানুষ। সর্বশ্রেষ্ঠ মানুষ আর সর্বনিকৃষ্ট মানুষ, ওই মানুষগুলো কিভাবে পরিচয় পাইবে আর কিভাবে তোমরা পরিচয় করবে? কারণ মানুষের মতোই মানুষ দেখা যাবে, মানুষের রূপের মতন মানুষ রূপ দেখা যাবে, মানুষের তসবিরের মতন মানুষের তসবির দেখা যাবে, সব কিছু তোমাদের মতন দেখা যাবে। নিকৃষ্ট করে তোমরা পরিচয় পাইবে কেমনে? ভাই বন্ধুগণ, সর্বশ্রেষ্ঠ জাতি হইলেন যে আল্লাহ তাআলার হুকুম বিধান, আল্লাহ তাআলার উপরে 100 ঈমান আনবে। আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনের উপরে 100 ঈমান আনবে। আল্লাহ তাআলা যত কিছু আদেশ করছেন পালন করবে। আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন যত কিছু হুকুম দিয়েছেন হুকুম পালন করবে। আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার আমার উপরে যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত দিয়েছেন ওই পরিমাণ আদায় করতে থাকবে। আল্লাহ তাআলার হুকুম 100 মানবে, নবীজির তরিকায় চলবে। ওইটা হবে সর্বশ্রেষ্ঠ জাতি। আর সর্বনিকৃষ্ট জাতি কেরা হবে? সর্বনিকৃষ্ট মানুষের মধ্যেই সর্বনিকৃষ্ট মানুষ হয়ে যাবে সে সৃষ্টিকর্তা কে সৃষ্টি করেছে সে বুঝবে না। তার মালিক আছে কিনা সে জানবে না। তাকে কে আটায় কে ঠেলায় সে বুঝবে না। যে খাওয়ায়, যে মালিকের নিয়ামতের উপরে চলে ঘুরে খায়, নিয়ামতগুলো বুঝে না, ওই মানুষ আল্লাহ তাআলার হুকুম বিধান মানে না। ওই যে মানুষ আল্লাহ তাআলা যত কিছু নিষেধ করছেন ওই কিছু করে, আল্লাহ তাআলা যত কিছু নিষেধ করেছেন ওইগুলো করে, আল্লাহ তাআলার নিয়ামতের উপরে চলে, আল্লাহ তাআলার নিয়ামতের উপরে ঘুরে খায়, কিন্তু আল্লাহ তাআলার এক সময়ও শুকরিয়া আদায় করে না। এর জন্য ওই মানুষগুলো হইল ভাই বন্ধুগণ নিকৃষ্ট মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হইল ওই মানুষ যে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টিকে করেছে ওই সৃষ্টিটাও বুঝে না। আল্লাহ তাআলা যে আপনার আমাকে বানাইছে, তাদেরকে বানাইছে, ওইটাও স্বীকার করে না। যে মালিকে হায়াত আর মুখ রিজিক রুটি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে এইটাও বুঝে না। যদি বুঝতো তাহলে মানত, সে তো বুঝে না। এর কারণে ওই মানুষগুলো হইল নিকৃষ্ট মানুষ। মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হইল ওই মানুষ। ভাই বন্ধুগণ, ওই মানুষ আপনি আমি
আমরা প্রথম কাজ হইল আমাদের ঈমান, বিশ্বাস আল্লাহ তাআলার উপরে আনা। আল্লাহ পরওয়ারদিগার উপরে ঈমান, বিশ্বাস, তিনি আমার মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, আমার সর্বাঙ্গের মালিক, আমার আটানওয়ালার মালিক, আমার সুখ দেওয়ার মালিক এবং দুঃখ দেওয়ার মালিক, একমাত্র মালিক আমার আল্লাহ। যখন আমি ঈমান আনি ফেলব, আমার আল্লাহ তাআলার ঈমান আনি ফেলব, ওই সময় আল্লাহ তাআলার তখন হইল ভাই আমার আপনার উপরে আমরা ঈমান আনি বলবো, তখন আমাদের পাশে আসিয়া যাইবে কলিমা পড়ার জন্য। যখন আমার ঈমান বিশ্বাস আল্লাহ তাআলার উপরে আসিয়া যাইব, তখন আমার কলিমা পড়ার প্রয়োজন হইয়া যাইব। আমি যখন কলিমা পড়িব, আমি যত কিছু দেখি বা না দেখি সব কিছু আল্লাহ ছাড়া মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন এই মাখলুক ছাড়া। এই ইকিন বিশ্বাস নিয়ে যে ভাই কলিমা পাঠ করবে, তার কিশোর জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তখন হয়ে গেলাম ভাই বন্ধু হল, আমি কলিমাওয়ালা হয়ে গেলাম, আমি কলিমা হয়ে গেলাম। তখন আসিয়া গেল আমি কলিমা হয়ে ইমানদার হয়ে গেলাম, আমি কলিমাওয়ালা হয়ে গেলাম। তখন আমি শরীয়তের দিকে আসেন, শরীয়তের দিকে আসেন, শরীয়তের দিকে আসেন। শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আল্লাহ তাআলা তাকে পেয়েছেন, ওইভাবে বন্দা তার উম্মত সকলকে শিক্ষা দিয়েছেন। 5 ওয়াক্তের নামাজ এনেছেন। 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেরকম সাহাবায়ে কেরাম সকলকে শিক্ষা দিয়েছেন, ওই রকম আমাদের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে। এর জন্য ভাই বন্ধু হল, আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ আসিয়া গেল, আমরা তেমামের সহিত 5 ওয়াক্তের নামাজ পড়ব, সুন্নত নামাজ বেশি বেশি করে করব, নকল নামাজ বেশি বেশি করে পড়ব। উমরি নামাজগুলা, উম্মর খোদা নামাজগুলা, আমার জীবনের মধ্যে কত নামাজ হারাইয়া ফেলছি, ওই নামাজগুলোকে যদি আদায় করব, আদায় করি আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। বন্দায় তো ধরাইতেছে, বন্দায় তো ধরাইতেছে, বন্দায় তো আমার ধরাইতেছে, ধরাই তার জীবনের প্রথম জীবনের নামাজ তাকে আদায় করতে আসে। এর জন্য বায়ু দুষ্ট ফল, তখন আমরা নামাজগুলো আদায় করব। এর জন্য শরীয়তের বিধান, হকিকতের তরিকা, হকিকতের সময় আসিয়া গেল। আপনি আমি বডিটাকে দেহ সাধনা করি। আমার বডিকে আমি বায়ু বন্ধুগণ, মানুষে সব কিছু করতে পারে। মানুষ এমন এক জাত আল্লাহ তাআলা বানাইয়া দিয়েছেন, জঙ্গলের বড় বড় প্রাণী হলকে শিক্ষা দিয়ে দেয়। দুয়ো ঠ্যাং বান্ধে, আগর দুয়ো ঠ্যাং বান্ধিয়া বালো করিয়া আপনার এই কিছু গল্লা দিয়া ওই জঙ্গলের প্রাণী বড় বড় হাতিগুলিকে শিক্ষা দিয়ে দেয়, বড় বড় প্রাণী সকলকে শিক্ষা দিয়ে দেয়। আর তুমি বায়ু বন্ধুগণ, তোমার শরীর, তোমার বডি তুমি আপোষ করতে পারো না। তোমার বডিটাকে তুমি সাধনা করে ফেলো, তোমার বডিটাকে তুমি সাধনা করে ফেলো, তোমার বডিটাকে তুমি সাধনা করে ফেলো। কারণ বডির যদি সাধনা না করো, কাল কিয়ামতের দিন এমন একদিন আসিয়া যাইবে, আল্লাহ তাআলা আপনার আমার জবান বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমার জবান দিয়ে কোনো কিছু বলতে পারবে না। যে জিনিস দিয়ে তুমি পাপ করেছো, যে জিনিস দিয়ে গুনাহ করেছো, ওই জিনিসে বলবে। ভাই বন্ধুগণ, তখন আল্লাহ তাআলা আপনার আমার মুখ বন্ধ করবেন। হাতকে বলবেন, হাত বলো চাই কোন কোন কাজ তুমি গুনার কাজ করেছো। হাতে বলবে, আল্লাহ আমি এই কাজ করছি।
ওই কাজ করছি, মুখে বলবে ওই কাজ করছি, ওই কাজ করছি, পায়ে কইব